যখন এই ধরনের তুষামতি চলবে সাংবাদিক জগৎ থেকে, তখন কিন্তু সরকার পথ হারাতে বাধ্য হবে। প্রেস ক্লাব অতীতেও সিলেটের অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সামাজিক সংকট যখন সৃষ্টি হয়েছে, প্রেস ক্লাবকে তখন আমরা নেগোশিয়েটরের ভূমিকায় দেখেছি। আমরা প্রেস ক্লাবের কাছে এখন এই প্রত্যাশাটা আরও জোরদার করে দেখতে চাই যে তারা আগের চাইতে আরও ভালো ভূমিকা নেবেন। সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের বারবারের যেটা অনুরোধ, আজকেও সেটা অনুরোধ, আপনারা আল্লাহর রাস্তায় কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, সাহস করে বলবেন। যার বিপক্ষে যাক, যার পক্ষে যাক, তার কোনো পাত্তাই দিবেন না, তোয়াক্কাই করবেন না। এমনকি আমার বিরুদ্ধেও যদি কোনো কালো কিছু পান, সেটা বলে দেবেন, সেটা ঢেকে রাখবেন না যে আমি আপনাদের একজন প্রিয় মানুষ তাই একটু রেখে ঢেকে কথা বলি। নো, একদম হোয়াইট আপনারা প্রকাশ করে দেবেন। আমি ব্ল্যাক হলে ব্ল্যাক, হোয়াইট হলে হোয়াইট। সিলেটে ঐতিহ্য আছে, বহু জায়গায় কিন্তু আমরা বিপদে পড়ি, আমরা বলি একটা, ডেলিভারি হয় আরেকটা। তো এইটা সিলেট করবে না আমরা আশা করি। সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয় এই সাংবাদিক মহলকে। আমি বলি যে সমাজের দুইটা সেকশনকে 4D, মানে 4 ডাইমেনশনে দেখতে হয়। একটা পলিটিশিয়ান আর একটা হচ্ছে জার্নালিস্ট। পলিটিশিয়ান যদি এক চোখা হয়, তাহলে সাধারণ মানুষ তার দ্বারা লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নেই, সে শুধু তার নিজের স্বার্থটা দেখে। আর সাংবাদিকরাও যদি অনুরূপভাবে চারদিক থেকে কোনো জিনিসকে না দেখেন, তাহলে সমাজের সামনে টোটাল চিত্রটা তারা তুলে ধরতে পারবেন না। খণ্ডচিত্র যখন তুলে ধরবেন, তখন সমাজে বিভাজন, সংশয়, সন্দেহ এবং সংঘাত শুরু হবে। দুনিয়ায় দেখবেন কোনো জাতিকে দমন করার জন্য এখন অস্ত্রের আগে এখন কিন্তু মিডিয়া ওয়ার হয়। এই মিডিয়া ওয়ার দিয়েই কুপকাত করে ফেলা হয় তার প্রতিপক্ষকে। তো মিডিয়া যে জায়গায় জাস্ট রোল প্লে করে, ন্যায্য রোল প্লে করে, সেই সমাজটা কিন্তু এগিয়ে যায়। আমরা দেখতে চাই যে মিডিয়া সরকারি দলের শুধু প্রশংসা করবে না, বরঞ্চ সরকারি দল কোনো জায়গায় স্লিপ কাটলে সাথে সাথে এইটাও ধরবে। টেকট্রা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। যেদিন মিডিয়া এই কাজ করবে, সেদিন মিডিয়া সত্যিকারে সরকারের বন্ধু হবে, সাহায্যকারী হবে, শুভাকাঙ্ক্ষী। আর যখন শুধু প্রশংসায় ভাসাতে থাকবে আর বলবে আচানক আচানক যা করেছেন তা কেউ করে নাই, এটা আপনার পক্ষেই সম্ভব, আপনি পেরেছেন হিমালয়ে জয় করতে, আর কেউ পারল না, যখন এই ধরনের তুষামতি চলবে সাংবাদিক জগৎ থেকে, তখন কিন্তু সরকার পথ হারাতে বাধ্য হবে, পথ হারিয়েই ফেলবে, পথে আর থাকতে পারবে না। আবার বিরোধী দলকে কোণঠাসা করে রাখলে জনগণের অধিকারের পক্ষে চিৎকার দেওয়ার কেউ থাকবে না। এই জন্য এই দুইটার মধ্যে ভারসাম্য রাখবেন আপনারা। ন্যায় নির্ভর, ন্যায্যতা নির্ভর যখন আপনাদের নিউজ ডেলিভারি হবে, এই দেশ ইনশাল্লাহ সামনের দিকে আগায় যাবে। একটা মিডিয়ার দুইটা সাইড থাকে, একটা নিউজ আর একটা ভিউজ। নিউজটা আল্লাহর রাস্তায় কাটসাট করবেন না, নিউজে যা আসে তাই ডেলিভারি করুন। ভিউজ আপনি যা আশা করেন, যা করতে চান, যা মোটিভেশন দিতে চান, তা আপনি দিয়ে যান। এটা সমাজ নিবে কি নিবে না, এটা সমাজের ডিসিশনের ব্যাপার। কিন্তু নিউজটা যখন টুইস্ট করা হবে, তখন কিন্তু সমাজ বিভ্রান্ত হবে। আমরা আশা করব যে সিলেটের সাংবাদিক সমাজ গৌরব উজ্জ্বল যে ভূমিকা অতীতে রেখেছেন, আগামীতে এটাকে আরও শানিত করবেন এবং জাতির সামনে তারা একটা মডেল উপস্থাপন করবেন। আমি আজকের এই প্রেস ক্লাবের ইফতারের সার্বিক সফলতা কামনা করছি, মাহবুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তামাম আয়োজনকে কবুল করেন, সবাইকে যেন বারাকামণ্ডিত করেন এবং পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাসে আমাদের উপর যেন রহমত নাজিল করেন, দেশবাসীর উপর, এবং শান্তির ফয়সালা দান করেন। আমরা যেন আসলেই একটা মানবিক বাংলাদেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।